অবস্থা কেমন আছে? আমার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার আসলে একটা ব্যাক পেইন আছিল। ব্যাক পেইন বলতে হয়েছে গিয়া আমার ওই যে হাড্ডির যেহেতু আপনার একটু ইটোর মতো থাকে, একটা ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়ামটা বাড়াইয়া মানে লিক হইয়া রগের উপরে পড়ে গেছে, যার কারণে মানে অপারেশনটা বাধ্যতামূলক হয়ে গেছে আর কি। যে নাহলে তো ডাক্তার সাহেব কইছেন যে কোনো সময় রোগীটা ওকে জয় যেতে পারে আর ফাও ছুট হয়ে যেতে পারে। তো চিন্তা করলাম ওই পরেও করাইতাম, আগেও করাইতাম, ওই হিসাবে করাইছি। আমার দেশ বিদেশের ভক্তবৃন্দ যে বা যারা আছেন, যারা আমার যথেষ্ট মায়া করেন, আপনারা কাছে দোয়া চাই, আমার লাগে দোয়া করবা। পিছনের যে ব্যাক পেইন যেটা, এটা কবে থেকে ধরা পড়ছিল এবং কবে থেকে এটার সমস্যা সৃষ্টি হয়েছিল? আজ থেকে 5 বছর আগে ধরা পড়ছে। 5 বছর আগে আমি ইকবাল স্যারের দেখাইছিলাম ইবনে সিনাত। তো তাই না আমার থান ভিজিট করে 150 টাকার ওষুধ দিছিল। 4 বছর কিন্তু ঔষধ আমি ভালো আসলাম। গত বছর আবার দেখাইছি, আবার দেখানোর পরে মোস্তফা তৌফিক স্যারে আমি দেখাইছি। স্যারে দিয়েছেন কিছু ট্যাবলেট দিয়া কইছেন যে ভাই বাবা এই ট্যাবলেটে তুমি আসলে নাই, নিরাপদ নাই, আপাতত খাওয়া পেইন কমতে পারে, পরবর্তীতে মানে অপারেশন লাগবো। তো খাইলাম, খাইয়া দেখা গেল মোটামুটি 1 বছর চলতাম পারছি। গত 15 দিন থাকিয়া আর চলা সম্ভব না। তা আবার গেলাম ডাক্তার সাহেবের কাছে। আমি যেমন আজকে আছি মির্জা ওসমান বেগ স্যারের কাছে, তান্ডে দেখাইলাম, দেখাইয়া ওষুধ খাইলাম, ওষুধের কোনো 19-20 নাই, যে পেইন আছে পেইন। এরপরে গেলাম আমরা আবার যে রাশেদুজ্জামান স্যারের কাছে, স্যারেও আর একটু ওষুধ দিলা, একটু বদলাইয়া ও সমান রইল। এখন দুজনেও কইছেন যে অপারেশন লাগবো, আর এখন পেইন একটু কম টাকা লাগিয়ে দিবা, কিন্তু পেইন কমছে না। না কমায় দুজনেও একটু ডিসকাস করলাম, করিয়া মির্জা ওসমান বেগ স্যারের পেশেন্ট হিসাবে ঢুকছি ইয়া। তো ও আর কি ওই লেগে আমার অবস্থা। কবে ঢুকছিল সিলেটের ওয়াইসিস? ওয়াইসিসে গত পরশু দিন, গতকালকে রাত্রে ইয়া ঢুকছি। গতকালকে রাত্রে ইমার্জেন্সি আমারে মানে অপারেশন করছেন আর কি, পেইন বেশি দেখিয়া। তো এই জায়গায় কেমন সার্ভিস পাইলে বা কেমন সেবা পাইছেন আপনি? আলহামদুলিল্লাহ, পয়লা ইয়া পাইছিলাম না কেবিন, আপনারা সবাই সুপারিশ করায় কেবিন পাইলাম, ভালো একটা কেবিনও পাইছি। সার্ভিস যথেষ্ট ভালো, তারা প্রতিটা মানুষও আন্তরিক। তো থ্যাংক ইউ, আপনারা সব ভালো থাকবা, আমার লাগে দোয়া করবা। দেশ বিদেশে যারা আমার যথেষ্ট মায়া করেন, আপনারা কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনি প্রশ্ন করছেন যে ওয়েসেস মেডিকেলের সেবা কতটুকু পাইছি। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পাইছি, কারণ দেখা গেছে কিন্তু একবারে ম্যানেজার থাকি দরিয়া ওয়ার্ড বয় পর্যন্ত আমার বক্ত মানুষ। এখন আপনারা হয়তো এখন দেখছেন যে 5-6 জন ওয়ার্ড বয় তারা আইসে নাই, আমার লগে দেখা করিয়া গেছেন, 80-200 করিয়া গেছেন। তারাও 80 ফুটির মাঝে সবসময় রাখছেন। এই মুহূর্তে বড় একজন ডাক্তার ঢুকছেন, আপনার নিজের চকুর দেখান। তো তাই কি বিহেভটা করছেন আমার লগে, আপনারা তো দেখছেন, যথেষ্ট আন্তরিক। আর আসলে উচিত হইল কি, আমি ডাক্তার সাহেবগুলোর কাছে অনুরোধ করবো। অনেক ডাক্তার আমি ফাইসি কেটকেটা, এই মরবার সময় আইসো নি, এই নি সেই নি, পয়লাও এমন ডর হারান বোঝা যায় যে 2 দিন পরে কয় বড় যাই পড়ে। আর কিছু মানুষ হয়েছে যে জটিল রূপ, তারপরে পয়লা উঠিয়া কইরা না না আপনার কিছু হয়েছে না, এই যে না না আপনার কিছু হয়েছে না, ওখান কোয়ার পরে ওরা দেখ বাস আমরা মনে করি সুস্থ হয়ে যাই। তো এখন যে ডাক্তার সাহেবের যে ইয়েটা হইয়া গেলা, আপনি আমার লগে যে বিহেভটা করলেন, আপনার নিজের চকুর দেখা যথেষ্ট আন্তরিক। আর এই ধরনের আন্তরিক মানুষ যদি বা ডাক্তার হল রুগীর পাশে থাকে, তো অবশ্যই দেখবা রুগীর 50% ভালো হয়ে গেছে, আর 50% মেডিসিনের বিষয়, আর বাদ বাকি আল্লাহ ছাড়া তো আর কেউ নাই। তো আমার বাগ নাই আগেও খুঁজছেন বা যে খালি আমি নাই, আমরা ইউআইসিএসও না হইলেও 200-250 রুগী আছি, বিভিন্ন মেডিকেল রুগী সকল আছেন, সব লাগে আপনারা দোয়া করবা, পাশাপাশি আমার লাগে দোয়া করবা, আমিও আপনারা লাগে দোয়া করবো। কারণে শারীরিক একটা প্রবলেমের কারণে মেডিকেল ভর্তি হয়েছেন, যার কারণে ইমার্জেন্সিভাবে অপারেশন করানি লাগছে। বর্তমানে তাই রেস্টও আছেন। তো ওটাও আর কি বিশ্বর মানুষের কাছে চাইমু যে দোয়া চাইমু আমরা উস্তাদ ঈশা মিডিয়ার কর্ণধার শাহেদ মুশারফ ফটাই মিয়া, যারা বিশ্বর 2 কোটি মানুষে চিনে, যে মানুষটা সারাটা জীবন লাখো কোটি মানুষের হাসি আনন্দ দিয়া গেছেন, ও মানুষটা আজকে শারীরিক সমস্যার কারণে মেডিকেল ভর্তি অপারেশন হয়েছে। তো ওটাও আর কি চাওয়া যে তার সুস্থতা কামনা করাম, সবে তার লাগে দোয়া করতা, তাই জেলা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওটাই মিয়া ভাই খুব অসুস্থ, আমরা আসলে কিতাব কইতাম পাইলে আপনি দোয়া করবা যে আল্লাহ বাইরে না খাইয়া দিতা। বর্তমানে আপনারা যেরকম বিনোদন আনন্দ দিয়া যে ইরা, বাকি যত জীবন বাঁচিয়ে থাকবা আল্লাহ ওরকম বিনোদন আনন্দ দিয়া যে ইটা। আর আপনারা দেশ বিদেশে যারা আছেন, বাইরে যারা মায়া করেন, বাইরে লাগে আপনারা হাত দিলে দোয়া করবা, ওই যে ভাই সবসময় আপনারা বিনোদন দিতা। ওই জন্য আমরা কিন্তু বাইলে আমরা গাছ, আমরা মা ভাই গেলে আমরা আদর করে রাখুন, সেই আমরা ভাই আমরা কেন করে রাখুন। মেঘ যদি আয় এই ভাই দিয়াও, এই ও ভাই দিয়া ওই ভাই যেও না, সমস্যা আছে। আমরা নিজের বাইচিন্তাও লাগান দিয়েছেন, তাই বাইচিন্তার তাই জেলা স্নেহ করছেন, সেই আমরাও তাই
স্নেহ করে। তাই বেমার শোনার পরে আমরা মনে বুঝতে পারছি না যে ভাই বেমার, আমরা চাই ভাই আমরা আগের লান ফিরিয়ে আই যে সুস্থ করতা। আপনার কাছেও দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম। আপনারা কাছে কিছু চাওয়ার নাই, চাওয়া হইলো যে দোয়া করতা যে কোনো বেমারের উচিল্য হইলা ডাক্তার আর শিফা দেওয়ার মালিক হইল আল্লাহ, কবুল করার মালিক হয়েছে আসলে আপনারা যদি সবে আত্মলি একবার হই যে আমরা ফটাই ভাই দ্রুত সুস্থ হইতা, আমার মামা দ্রুত সুস্থ হইতা, তা আল্লাহ তাল্লাহ তার ক্ষুদ্রত দ্রুত শিফা দিবা। এইসব বেমারগুলো আসলে কষ্ট দেয় মানুষের, এমন কষ্ট দেয় যে রুগিয়ে একমাত্র বুঝবো, কিন্তু পাড়া প্রতিবেশী আরও ডান বাবার মানুষে সহজে বুঝতে পারতে না। ক্রাইসিস হসপিটালও আছি, তারা সেবার মান আলহামদুলিল্লাহ বালা, যথেষ্ট বালা। আমরা প্রায় পরিচিত হিসেবে তারা আমরা যথেষ্ট সহযোগিতা করেন। কেন আমরা রুগী না, আরও আমরা আশেপাশে এই হসপিটালে অনেক মানুষ অসুস্থ, তারা লাগিয়েও দোয়া করবা, খালি আমরা লাগিয়ে দোয়া করতাম না, তারা লাগিয়েও দোয়া করতাম।